কুরুক্ষেত্রের যুদ্ধ চলেছিল 18 দিন ধরে। আমাদের রাজ্যের পিসিমণি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সময় রয়েছে মাত্র 16 দিন। 16 দিন পরে অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত তার হাতে সময়। এসআইআর নামক যে মহাযুদ্ধ চলছে এখন রাজ্যে, এই কারণে বললাম তার হাতে 16 দিন সময় রয়েছে এবং ঠিক 20 দিন পরে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে। আর পিসিমণির যে সমস্ত অস্ত্র সেগুলো একে একে কি করে ভোঁতা হয়ে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে আজকের এই আলোচনা। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। 4 ডিসেম্বরের মধ্যে সমস্ত যে এনুমারেশন ফর্মগুলো দেওয়া হয়েছে সেগুলো কালেক্ট করে নেবেন বিএলওরা। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দিল্লি থেকে জাতীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল কলকাতায় এসেছে। এই মুহূর্তে যখন আমরা এই কন্টেন্ট তৈরি করছি তখন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে সেই প্রতিনিধি দলটি বৈঠক করছেন রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তার সঙ্গে। সেখান থেকে কি কি আলোচনা হলো, মমতা ব্যানার্জির তরফ থেকে কি কি কৌশল, কোন কোন ফন্দি আঁটা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। মনোজ আগরওয়ালের তরফে রাজ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ ভারতীর টিমটিকে জানিয়ে দিয়েছে যে 99.16% ফর্ম ইতিমধ্যে বিলি হয়ে গেছে। ধরুন কেউ ভুল ছবি দিয়ে ভুল নাম দিয়ে ফর্মটা জমা দিয়ে দিল, তাহলে সেটা কিভাবে বোঝা যাবে? আপনারা জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন জায়গায় পৌঁছে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুটো ছবিকে পাশাপাশি রেখে কোনো একটা নির্দিষ্ট অ্যাপে রাখলে তারা নাচছে, কাঁদছে, জড়িয়ে ধরছে, চুমু খাচ্ছে, এগুলো হচ্ছে খারাপ দিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৈপ্লবিক একটা ভালো দিক রয়েছে, সে চিহ্নিত করে দেবে এই লোকটা অরিজিনাল কিনা। সেই ব্যবস্থাই আনতে চলেছে নির্বাচন কমিশন। এই যে জ্ঞানেশ ভারতীর সঙ্গে বৈঠক চলছে কলকাতায়, এখান থেকেই আমরা এই খবরটা পেয়েছি যে প্রত্যেকটা ছবিকে এআই স্ক্যান করা হবে। তার মানে পিসির খেলা শেষ। আর এর মধ্যে বেশ কিছু দুষ্কৃতী, বেশ কিছু সাইবার অপরাধী, তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেকে চাইছেন যে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, ওটিপিটা দিন। রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কেউ ওটিপি চাইলে দেবেন না, দেবেন না, দেবেন না। খুব সতর্ক থাকবেন। এখনো পর্যন্ত যারা এসআইআর সংক্রান্ত কোনো সমস্যায় রয়েছেন তারা যে নম্বরটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদের সমস্যা এই নির্বাচন কমিশনের অফিসাররা মিটিয়ে দেবেন। খুব সামান্য কিছু মানুষের হাতে ফর্ম পৌঁছয়নি। এখনো পর্যন্ত ফর্ম বিলি হয়েছে 7,59,94,997টি। 6,42,532টা ফর্ম দেওয়া যায়নি। এবং আপনারা জানেন যে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত 2025-এর অক্টোবর মাসের যে ভোটার তালিকা ছিল সেই তালিকায় নাম আছে 7,66,37,529 জনের। এবার আপনারা বলবেন যে ভাই তাহলে কি এই যে প্রায় 6.5 লক্ষের কাছাকাছি ফর্ম দেওয়া যায়নি এরাই শুধু ভুয়ো ভোটার? না, এখানেই সবচেয়ে বড় মজাটা রয়েছে, জানেন তো। প্রত্যেককে যে ফর্মটা দিয়ে দেওয়া হয়েছে, বিএলওরা তাদের যে অ্যাপ রয়েছে সেখানে একটা অদ্ভুত জিনিস রয়েছে। সেই অদ্ভুত জিনিসটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। মার্ক আনকালেক্টেবল মানে কি? যেটা ডাইরেক্ট ম্যাচিং এবং প্রোজিনি ম্যাচিং এ যাদের পাওয়া যায়নি, অর্থাৎ 2002-এর তালিকাতেও তাদের বা তাদের বংশ তালিকার কেউ নেই, 2025-এ নাম আছে কিন্তু তাদের কোনো কুল খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই, তারা হচ্ছে এই মার্ক আনকালেক্টেবল। ভয়ে ফর্ম জমা দিচ্ছেন না, ফর্ম জমা দেবেন না। লক্ষ লক্ষ মানুষ আছেন ফর্ম জমা দেবেন না। কিছু কিছু যারা খুব ভালো বিএলও তারা তাদেরকে বোঝাচ্ছেন, ভাই এই ফর্মটা জমা দিস না, দিলে তোরও বিপদ আমারও বিপদ, 1 বছরের জেল হবে ভুয়া তথ্য দেওয়ার অপরাধে। এবং কিছু কিছু বাড়িতে তো লোকজন নেই, প্রায় 10 বছর 20 বছর হয়ে গেল। যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার বিএলওরা গিয়েও তাদেরকে খবর পাননি এবং তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তারপরেও কেউ যোগাযোগ করেননি। এবং তারপরেও যদি সেই ফর্ম জমা পড়ে তাহলে তো সমূহ বিপদ, প্রচুর মানুষ মারা গেছেন। হ্যাঁ, তবে আপনারা সবাই ঘাবড়াবেন না, ভয় পাবেন না। যারা বেআইনি ভাবে, যারা ভুয়া ভোটার
তালিকায় যাদের নাম রয়েছে মৃত ভোটার, এর পাশাপাশি যারা চলে গেছেন অন্য জায়গায় তাদের নাম যাবে, এবং যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী তাদের নাম যাবে। অনেকেই আছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 2025-এ নাম আছে, কিন্তু 2002-এর আগে ধরুন বাবা মা মারা গেছিলেন, তাদের নাম নেই, তারাও ফর্ম ফিল আপ করবেন। 2025-এর যে তথ্যটুকু দেবেন, আপনাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। হিয়ারিং এ ডাকলে যে 11 দফা কাগজপত্র দেওয়া আছে আধার কার্ড সহ আপনারা দেখাবেন, পেনশনের কাগজ, জমির কাগজ, তারপরে পাসপোর্ট রয়েছে, এই 11 দফার মধ্যে যে কোনো একটা দেখালে আপনারা আবার বৈধ ভোটার হিসেবে 2026-এর তালিকায় ঢুকে যাবেন। যে তালিকা 9 ডিসেম্বরে প্রকাশিত হবে, সেই খসড়া ভোটার তালিকায় যদি নাও থাকে, 7 ফেব্রুয়ারি যে তালিকাটা প্রকাশ হবে ফাইনাল ভোটার লিস্ট, সেখানে অবশ্যই আপনাদের নাম থাকবে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, ভয় যারা পাবেন তারা যাবেনই না হিয়ারিং এ, বোঝা গেল। এরপরে মমতা ব্যানার্জির ফন্দি ফিকির কি কি, মমতা ব্যানার্জির অস্ত্র কি কি। তার যেটা অস্ত্র, আপনারা জানেন যে বিহারে যখন এসআইআর হয়েছিল সহস্রাধিক ডেটা এন্ট্রি অপারেটরকে নিয়োগ করেছিল বিহার সরকার, পরিষ্কার। এ রাজ্যে অর্থাৎ পিসির রাজত্বে পিসি চাইছেন যে বিএলওদেরকে খেপিয়ে দাও, বিএলওদেরকে দিয়ে সব কাজ করাও, ডেটা এন্ট্রি অপারেশন থেকে শুরু করে সব কাজ। কোন কোন বিরক্ত বিএলও তারা সংবাদ মাধ্যমের সামনে আসছেন, কিন্তু বেশিরভাগ বিএলও তারা চুপচাপ, একদম চুপচাপ কাজ করে যাচ্ছেন, নীরবে নিভৃতে, কোনো বিরক্তি প্রকাশ করছেন না। তাদের সংখ্যাই বেশি, তারাই কিন্তু চাইছেন যে একটা স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশিত হোক, আর এই চুরি দুর্নীতি ফেরেববাজ এই সরকারটা চলে যাক, ভোট হোক একটা নিরপেক্ষ স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে। তো তারা বোঝাচ্ছেন এইসব জালি ভোটারদেরকে, ভাই ফর্মটা দিস না, আর দিলেও তারা কিন্তু এই মার্ক আনকালেক্টেবলের জায়গায় তাদের ফর্মটা ফেলে দিচ্ছেন, তাদের নাম বাদ যাবে। অতএব ঘাবড়াবেন না যে মাত্র 6 লাখ 6.5 লাখ মাত্র ফর্ম জমা দেওয়া যায়নি, তাহলে কি শুধুমাত্র এদের নামই থাকবে না? না, বিরাট সংখ্যা, বিরাট সংখ্যা, কোটিখানেক নাম বাদ যাবে, ধরে রাখুন, একদম পরিষ্কার। এইবারে আবার আসছি পিসিমণির ফিন্দি ফকিরে। পিসিমণি কি চাইছেন? যে তাড়াহুড়োয় নামের বানানগুলো একটু ভুল হয়ে যাক, একটা ভোটারদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হোক। কি ক্ষোভ বিক্ষোভ? ধরুন দীপঙ্কর বানানটা আমি তো বাংলায় লিখেছি দয় দীর্ঘি প ওয় কয় র, দীপঙ্কর। এবারে যখন ইংরেজিতে তুলতে যাবেন কোনো বিএলও, তখন তিনি যদি কোনো কারণে ভুল করে DEEPANK আর লিখে দেন, সেটা ভুল। এই ধরনের নামগুলো বেশি ভুল হতে পারে মুসলিম বানানে। অনেকেরই শেখ, তারপরে অনেকগুলো সারনেম থাকে, সারনেম অনেক সময় বাবার সারনেম আলাদা, কোনো মহিলার বিবাহ উত্তর যে সারনেম সেটা আলাদা, তার আগের যে সারনেম, এইগুলো নিয়ে একটা ঝামেলা পাকাতে পারে। এবং এইখানে পিসিমণি চাইছেন যে তার যারা একদম ভোট ব্যাংক, তিনি তো বলেন দুধেল গাই, তো তারা খেপে যাক। কেউ খেপছেন না, কেউ খেপছেন না। একদম বলে দিচ্ছি যে যারা মধ্যবিত্ত শিক্ষিত মুসলিম সম্প্রদায়ের যারা প্রতিনিধি, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কেউ খেপা দূরের কথা, তারা যেটা জানিয়েছেন যে হ্যাঁ আমরা অপেক্ষা করব, যদি কোনো কারণে নামের বানানে ভুল হয় সংশোধনের জন্য আবেদন করব। এটাই তো প্রথমবার এসআইআর হচ্ছে তা নয়, তাহলে কেন আমরা অপেক্ষা করব না? কেন আমরা এই পিসিমণির ভুলভাল কথায় আমরা খেপে যাব? এর মধ্যে অনেকেই রয়েছেন, অনেক ইউটিউবার রয়েছেন, সাংবাদিক রয়েছেন। আপনারা জানেন যে রোজিনা রহমান, বঙ্গ টিভির যিনি কর্ণধার, আরামবাগ টিভির শফিকুল ইসলাম, এর বাইরে আখতার আলী নামে একজন চিকিৎসক ছিলেন, তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই অভয়া কাণ্ডের পরে সেই হাসপাতালের তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তার কুকীর্তিগুলো সামনে নিয়ে এসেছিলেন, এই কারণে তাকে উত্তরবঙ্গে বদলি করিয়ে দেওয়া হয়েছিল। তিনি ছেড়ে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কি কি প্রমাণ রয়েছে সেইগুলো তিনি প্রত্যেকদিন বলছেন। এই ধরনের অজস্র নাম রয়েছে, আইনজীবী নাজিয়া ইলাহি থেকে শুরু করে একটা বড় অংশের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা, তারা কিন্তু পিসির বিরুদ্ধে, ভাইপোর বিরুদ্ধে বলতে শুরু করেছেন। শুধু কি তাই, ফুরফুরা শরীফকে আপনারা অনেকেই চেনেন, অনেকে জানেন। সেখানকার যারা পীরজাদা, তাদের একটা অংশ পিসিমণির তার অনুগত ছিলেন। এর মধ্যে তহা সিদ্দিকী সাহেব রয়েছেন, তিনি এখন পিসির যেসব দলের যেসব রয়েছে না মাস্তানরা, গুন্ডারা, তাদের বিরুদ্ধে বলতে শুরু করেছেন। আপনারা সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছেন, মানে অভাবনীয়। আমি তো নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকীর কথা ছেড়ে দিলাম, তারা না হলে একটা আলাদা রাজনৈতিক দল করেছেন, তারা তো এ রাজ্যের সরকারের তাদের যে প্রশাসনিক গাফিলতি, তাদের যে দুর্নীতি, সেগুলো নিয়ে তারা আগেও বলেছেন, এখনো বলছেন। কিন্তু যারা অ্যাপলিটিক্যাল, এই তহা সিদ্দিকীর মতো যারা একদম
মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু তারাও কিন্তু ক্ষেপে গেছেন। আর এই কারণেই একদম শুরুতে আমরা যেটা বলেছিলাম যে পিসিমণির অস্ত্রগুলো একে একে ভোঁতা হয়ে যাচ্ছে। পিসিমণির শেষ অস্ত্র ছিল এই মুসলিম ভোট, সেখানেও চিড় খাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা আমাদের কন্টেন্ট দেখেন তারা অবশ্যই কমেন্ট করেন, এবং যারা কমেন্ট করেন না তাদেরকে অনুরোধ করব, অনেকেই আপনারা বলছেন যে কিউআর কোড পাঠানোর জন্য আপনারা সাপোর্ট করতে চান। আমরা বলবো আলাদা করে সাপোর্ট এইভাবে করার দরকার নেই। আপনারা যদি পাশে থাকতে চান তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন। কেউ চাইলে সুপার চ্যাট পাঠাতে পারেন, সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন, এবং আর কি পারেন, আমাদের এই কন্টেন্টটাকে আপনাদের বন্ধু তালিকায় থাকা সবার কাছে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আপনারাও যদি স্বচ্ছ ভোটার তালিকা চান, আপনারাও যদি পিসিমণির এই ফন্দি ফিকির কিভাবে ব্যর্থ হচ্ছে তা সবাইকে জানাতে চান, তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের এই কন্টেন্টটিকে। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারম।